বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল উফশী ধানের নতুন জাত ব্রি ১০৩ টাঙ্গাইলে কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। রোপা আমন মৌসুমী ধানের এই জাতটি সাড়া ফেলেছে। উচ্চ ফলনশীল এই ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবাইর উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে জাওয়াদন্তুর ডেস্ক রিপোর্ট। আমনের মৌসুমে নতুন জাতের ধান ব্রি ১০৩। চলতি মৌসুমে টাঙ্গাইলে ২,৪০১ হেক্টর জমিতে এই ধানের আবাদ হয়েছে। এবারই প্রথম জেলার দেলদুয়ার উপজেলায় এই ধানের আবাদ করেছেন চাষিরা। মৌসুমের অন্য ধানের তুলনায় প্রায় দ্বিগুণ ফলন হওয়ায় আশার আলো দেখছেন কৃষকরা। স্বল্প জীবনকাল ও রোগবালাই কম হওয়ায় একই জমিতে বছরে দুইবার ধানসহ ৩টি ফসল আবাদ করা সম্ভব বলে জানিয়েছেন কৃষকরা। তাছাড়া এই জাতের ধান থেকে পাওয়া চাল লম্বা ও চিকুন হওয়ায় বাজারে ভালো দাম পাবেন কৃষকরা। তাই আগামীতে অনেকেই স্বপ্ন দেখছেন এই জাতের ধান আবাদের। এই ধান ১০৩-এর খবর পেয়ে আমরা এখন ওই ধানটা আবাদ করতেছি। এটার ফলনও বেশি এবং জীবনকাল কম, ধানের রোগবালাই কম। আমরা এটা বুনে কেটে শস্যের আবাদ করতে পারবো, আমরা খুশি। ১২০ আর ১০৩ আবাদ করতেছি। এটা বর্তমানে যে অবস্থা আমরা দেখতেছি তাতে এটা ফলন ভালো। আমরা এই ১০৩ জাত বেচন আমরা সবাই দিব। এই ধানটা বললে লাভবান হব কৃষকরা। আগে যে আমরা আবাদ করতাম ওটার ছিল অনেক উন্নত মানের ধান। এটা ২০ থেকে ২৪ মণ ধান আসবে এটাই। এদিকে ব্রি ১০৩ আবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। কৃষকের মাঠে আজকে আমরা ক্রপ কাটিং করেছি এবং প্রতি হেক্টরে ৫.৫ টন ফলন পাইছি, যেটা বিঘায় প্রায় ১৯ মণের মতো আসে। কৃষক এই ফলন দেখে অনেক খুশি এবং বিগত বছরগুলোতে তারা যে ধান চাষ করত সাধারণত ৮ থেকে সর্বোচ্চ ১০ মণ ফলন পেত। সে তুলনায় ১৮-১৯ মণ ফলন অনেক বেশি হয়। অনেক কৃষক আমাদের এখানে উপস্থিত হয়েছে যারা আগামীতে এই ধান চাষ করবে। আমরা বীজ সংরক্ষণের ব্যবস্থা করব কৃষকদের এবং এই ধানটা যেন ছড়াই যেতে পারে কৃষি বিভাগের পক্ষ থেকেই আমরা পদক্ষেপ। ব্রি ১০৩ জাতের ধান বাংলাদেশের কৃষিখাতে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। দেশের খাদ্য চাহিদা মেটাতে ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে তৈরি হয়েছে বড় ধরনের সম্ভাবনা। বীজের সম্প্রসারণ ও সঠিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দিলে এই জাতের ধান দেশের খাদ্য ঘাটতি পূরণে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।